হাই, আমি তানজিল। আমি হচ্ছে এই টিউটোরিয়ালে কীভাবে ফটো এডিটার শিখতে হয়, হাই ইন ফটো এডিটার যেটাকে বলে সেটা শিখাবো। এর জন্য হচ্ছে প্রথমে আমি একটা ছবি আগে ফটোশপে ওপেন করি। ফটোশপে ওপেন করার পরে এইখানে হচ্ছে আমি ছবিটা এডিট করব। এখন এই ছবি এডিটের মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যখন ছবিটা এডিট করব তখন আমি ছবিটাকে টোটাল 6টা ভাগে ভাগ করে নিব। এর মধ্যে প্রথম ভাগে হচ্ছে ক্যামেরা র, যেটার মাধ্যমে হচ্ছে আমি ফাউন্ডেশনটা ডেভেলপ করব। আমি হচ্ছে প্রথমে ক্যামেরা র এর কাজটা করি। এইখানে ক্যামেরা র এর কাজটা করব প্রথমে। আগে হচ্ছে ছবিটা চেক করে নিচ্ছি যে আমার ছবিটা যথেষ্ট পরিমাণ শার্প আছে কিনা। হ্যাঁ, ছবিটা এখানে যথেষ্ট পরিমাণ শার্প আছে আমরা দেখতে পারতেছি। দেন হচ্ছে আমরা প্রথমে একটু টেম্পারেচারটা এক্সপেরিমেন্ট করব। আমরা এখানে এক্সপেরিমেন্টের সময় সব জিনিসই খুবই অল্প পরিমাণ বাড়াবো। যদি আমরা খুব বেশি বাড়াই তাহলে দেখা যাবে যে এটার কালার যে চেঞ্জটা আছে সেটা খুব বেশি পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টেম্পারেচার মাত্র +3 বাড়াইছি। টিনটা আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটা রাখবো। আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যত প্র্যাকটিস করবেন ডে বাই ডে আপনাদের চোখ কালারগুলো তত ভালোভাবে ক্যাচ করতে পারবে। এখন আমি যখন ক্যামেরা রয়ে কাজ করব নর্মালি আমি এক্সপোজারে হাত দিই না। এক্সপোজার আর কন্ট্রাস্টে হাত না দিয়ে আমি অন্য জিনিসগুলো দিয়ে এই এক্সপোজার আর কন্ট্রাস্টটার কভার করার চেষ্টা করি, ঠিক আছে? এখন হচ্ছে আমি প্রথমে হাইলাইটটা একটু কমায় বাড়ায় নিব। দেন হচ্ছে শ্যাডোটা একটু বাড়াবো। আর দেন হচ্ছে আমি আমার হোয়াইটটা বাড়াবো। হোয়াইটটা বাড়ানোর কারণ হচ্ছে হোয়াইট হচ্ছে আমার ছবির মধ্যে যে আলোকিত অংশ আছে ওইটার হচ্ছে পরিমাণটা আরও ডেভেলপ করে দিবে এর জন্য, ঠিক আছে? দেন হচ্ছে আমি ক্লিয়ারিটিটা বাড়াবো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ক্লিয়ারিটিটা বেশি নিই তাইলে ছবিটা শার্প হয়, কিন্তু ছবিটা আসলে মানে স্কিন টোনটা এত বেশি শার্প হয়ে যায় যেটা দেখতে খুব বাজে দেখা যায়। এর জন্য হচ্ছে আমি শার্পনেসটা কমাই নিয়ে আসবো, মানে ক্ল্যারিটিটা কমাই নিয়ে এসে এটা হচ্ছে 10-12 করব। আর আমি সবাইকে সাজেস্ট করবো এটা 10 থেকে 12 রাখার জন্য আর কি। দেন হচ্ছে আমি একটু প্রোফাইল কারেকশন থেকে অপটিক্সের ক্রোম্যাটিক অ্যাবর্শনটা করলাম। দেন এই সেল থেকে আমি হচ্ছে আমার এই রেড কালার যেটা আছে আর অরেঞ্জ কালার এটা একটু করবো। এখানে লুমিনেন্সটা করার কারণ হচ্ছে লুমিনেন্স স্ট্যান্ড ফর লাইট। এখানে যদি আমি এটা বাড়াই তাহলে আমার ছবির লাইটটা ঠাস করে ডেভেলপ হবে, ওকে, বেড়ে যাবে আর কি। আপনারা হচ্ছে দেখতে পারবেন আমি যখন এটা প্রিভিউ বাটন দিয়ে আপনাদেরকে দেখাবো আর কি। আর শর্টকাট হচ্ছে প্রিভিউয়ের পি বাটন। এই যে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ আমার হচ্ছে চেঞ্জ হয়েছে। স্যাচুরেশনও খুব একটা চেঞ্জ করবো না, এটা খুবই অল্প পরিমাণ চেঞ্জ করব, বা আমি এটা হচ্ছে আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করবো আর কি, করে দেখবো যে আসলে কোনটা ভালো লাগে। আমার চোখে যেটা ভালো লাগবে আমি আসলে সেটাই ব্যবহার করবো আর কি। বাকিগুলো আমি হালকা পাতলা এক্সপেরিমেন্ট করলাম, কিন্তু আমার কাছে মনে হয় না খুব বেশি ভালো লাগবে। এর জন্য হচ্ছে আমি খুবই অল্প করে সব কিছু করবো। এটা হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার। এখানে আমার কাছে গ্রিনিশটা একটু বেশি লাগছে, এই কারণে আমি আবার যে গ্রিনিশটা একটু কমাই দিলাম, মানে টিনটা একটু কমাইলাম। আমি এখন ফটোশপে ওপেন করতেছি। ফটোশপে ওপেন করার পরে আমাদের যে হচ্ছে প্রথম কাজ সেটা হচ্ছে ছবিটাকে যদি রিসাইজ করা লাগে আমরা রিসাইজ করব। সেটার জন্য আমরা ক্রপ টুল ইউজ করব। ক্রপের শর্টকাট হচ্ছে সি। দেন হচ্ছে আমরা পেস্টুল দিয়ে আমরা হচ্ছে করব, কি বলে এটাকে, এটাতে হচ্ছে যে যদি ফেসে কোনো গোটা থাকে বা আদার্স কোনো অবজেক্ট থাকে যেটা হচ্ছে আমরা ব্লেমিশ করতে চাই
সেগুলো আমরা করব। আমি নর্মালি প্যাস্টেল দিয়েই করি। আমি প্রিভিয়াসলি হচ্ছে স্পট হিলিং টুলটাও ইউজ করতাম। এখন এই জিনিসটা আমি সাদা ছবিতে করব, এর জন্য হচ্ছে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তারাও হচ্ছে প্যাস্টেল দিয়েই এটা করার চেষ্টা করবেন, কারণ প্যাস্টেলে করলে কি হয়, আপনি হচ্ছে যেই টেক্সচারটা চাবেন আপনি সেই টেক্সচারটাই পাবেন, আপনাকে হচ্ছে ভিন্ন টেক্সচারটা আনতে হবে না। এই ছবিতে আসলে ওর হচ্ছে ফেসে গোটা বা অবস্টাকেল খুবই কম, এই কারণে হচ্ছে আমাদের খুব বেশি করা লাগে নাই। আপনারা একটু বিফোর আফটার দেখলেই বুঝতে পারবেন। আমি আমার অ্যাকশনটা প্লে করব। এই অ্যাকশনটা হচ্ছে আমার ছবি এডিটের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস। এই অ্যাকশনে হচ্ছে আমার 4টা পার্ট আছে, আর আগের 2টা পার্ট অলরেডি আমরা শেষ করে ফেলছি। একটা হচ্ছে ক্যামেরা র, দেন হচ্ছে ছবির এডিটাস করা। এইখানে হচ্ছে যেহেতু এটা হেডশট, এই জন্য আমরা 25 দিয়ে এটা অ্যাকশনটা প্লে করে দিলাম। অ্যাকশন প্লে করে দিলে অটোমেটিক্যালি আমার বাকি 4টা পার্ট প্লে হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি হয়ে যাবে। যেহেতু অনেকগুলা কাজ একসাথে করতেছে, এর জন্য আমার একটু সময় লাগতেছে। হ্যাঁ, আমার হয়ে গেছে। এইখানে হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন যে এইখানে এই মানে 2টা লেয়ার আছে, এই 2টা লেয়ারই হচ্ছে মেইন। একটার মধ্যে হচ্ছে আমার টেক্সচার আছে, এই যে এই পার্টটাতে শুধু টেক্সচার আছে, আর এই পার্টটা হচ্ছে আমার সফট টোন আছে, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে এই লো টোন যেটা আছে এটাই হচ্ছে কাজ করব, ঠিক আছে। এটাতে কাজ করার জন্য হচ্ছে আমরা ল্যাসো টুলতে কাজ করব, শর্টকাট হচ্ছে এল। দেন হচ্ছে আমরা এখানে গসিয়ান ব্লার মারবো। গসিয়ান ব্লার ইউজ করার সময় আমরা হচ্ছে যেই নাম্বারটা হচ্ছে ওই অ্যাকশন প্লে করার সময় ইউজ করছি, ওই অ্যাকশনটা আমরা এখানে দিব। আর এইখানেও হচ্ছে আমরা যেহেতু এটা হেডশট, এখানে আমরা হচ্ছে এটা 10 করে নিব। এখন হচ্ছে আমরা বাকিটা শর্টকাট কি কন্ট্রোল আল্টা এফ দিয়ে করব, কারণ ফটোশপের একটা সুবিধা হচ্ছে ফটোশপ হচ্ছে তার লাস্ট ফিল্টারটা সবসময় মনে রাখে। এখন এইখানে এটা যখন আমরা ইউজ করব তখন হচ্ছে আমরা মানে ব্লচি স্কিন যেটা আছে সেটা হচ্ছে আমরা ব্লেন্ড করে দিব, মানে 2 কালারের যে স্কিন টোন আছে সেগুলো হচ্ছে আমরা ব্লেন্ড করব। ওকে, যেমন এই চোখের নিচে একটু কালার আছে, এখানে একটু ডার্ক বেশি, আমরা এই ডার্কটাকে টোন করে ফেলবো। তারপর আমরা হচ্ছে গ্যালারি দিয়ে করব, পরে চিনে একটু করব, ঠোঁটের নিচে এখানে একটু করব। আমাদের যেই জায়গায় আমাদের চোখে মনে হবে যে এখানে হচ্ছে ডাবল কালার টোন আছে, আমরা ওইখানে এটা অ্যাপ্লাই করলে আমাদের হচ্ছে মানে স্কিন টেক্সচারটা স্মুথ হয়ে যাবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কিন টোনটা স্মুথ হয়ে গেছে।
হচ্ছে আমাদের বিফোর আর আফটার। আমাদের ছবির অলরেডি 3 পার্ট শেষ, আমরা এখন আমাদের 4 নম্বর পার্টে কাজ করব। এটা হচ্ছে ডজ অ্যান্ড বার্ন। এটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। এইটা হচ্ছে আমাদের ছবির যে লাইটিং ডাইমেনশন আছে সেটা চেঞ্জ করে ফেলবে। যেই দিন আপনি এইটার কাজ পারফেক্টলি করতে পারবেন, আপনি আপনার ছবিতে একটা ড্রামাটিক্যাল চেঞ্জ দেখতে পারবেন, যেটা আপনার ছবিকে আরও বেশি সুন্দর করে তুলবে। এর জন্য হচ্ছে আমরা প্রথমে আমাদের ব্রাশ টুলটা ব্যবহার করব। ব্রাশ টুল দিয়ে আমরা হচ্ছে প্রথমে ডস করব, দেন হচ্ছে আমরা বার্ন করব। এখন এই ডজ অ্যান্ড বার্ন আর হচ্ছে মেকআপ আর্টিস্ট যারা আছে ওরা হচ্ছে হাইলাইটার শ্যাডো যে কাজটা করে সেটা হচ্ছে সেম কাজ, ঠিক আছে? আমাদেরকে এখানে আগে জানতে হবে কোথায় কোথায় আমরা হাইলাইট ইউজ করব, কোথায় কোথায় আমরা বার্ন ইউজ করব। যেমন যেমন চোখের উপরে, তারপরে কপালের মাঝখানে, নাকের মাঝখানে, এই জায়গা দিয়ে হচ্ছে আমরা ডস করব। আর যেইখানে যেইখানে ছবি কম পড়ে, মানে আলো কম পড়ে ছবিতে, ওইখান দিয়ে হচ্ছে আমরা বার্ন করব। এখন আমরা ডস করতেছি। আমরা এখন বার্ন কাজ করব। এর জন্য হচ্ছে আগে আমরা দেখতে পাচ্ছি যে কপালের সাইড দিয়ে যেই জায়গাতে বার্ন করা দরকার সেই জায়গাতে বার্ন করব। তারপর আমরা চিকবোনের উপরে বার্ন করব। এটা হচ্ছে আমাদের ফেসকে একটা ডায়মন্ড শেপ নিয়ে আসবে। এটা হচ্ছে আমরা যখন বার্ন করা শেষ হিসেবে আমি যখন বিফোর আফটার করবো তখন আপনারা আরও স্পষ্ট ক্লিয়ার ধারণা পাবেন। এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার। বিফোর, এই হচ্ছে আফটার। এখন হচ্ছে আমরা চোখের কাজ করব। প্রথমে হচ্ছে আমরা চোখের শার্পনেসটা বাড়াই নিব। এর জন্য হচ্ছে আমরা প্রথমে 70% ব্রাশ অপাসিটি নিয়ে একটা শার্পনেসটা বাড়াবো। দেন আমরা হচ্ছে আইল্যাশে একটু ডার্ক করব, যদি আমাদের আই পিলে কাজ করা লাগে তারপর ওইটাও আমরা করবো আই বলে।
আমরা যখন ইলিশের কাজটা করছি তখন এটা কী পরিমাণ ডেভেলপ সুন্দর হয়েছে, এটা হচ্ছে বিফোর আফটার দিয়ে আপনারা দেখতে পারলেন। এখন হচ্ছে আমরা দাঁত আর হচ্ছে চোখের যে সাদা অংশ আছে সেটা হচ্ছে হোয়াইট করব। এখন হচ্ছে আমরা ছবিতে আলোর পরিমাণটা আরও বাড়াবো, যাতে ছবিটা আরও শাইন, মানে ছবির তুলনায় চোখটা আরও শাইন বেশি করে। এখন হচ্ছে আমরা চোখের আই বলে যে ক্যাচ লাইট আছে, এই ক্যাচ লাইটটাকে আরও সুন্দর করে দিব এবং ছবিতে মানে আই বলে হচ্ছে আমরা জিগজ্যাগভাবে আলোটা আরও বাড়ায় দিব, এতে আমাদের চোখটা আরও সুন্দর দেখা যাবে। আমরা এখন এই চোখেও করব। এখন হচ্ছে বিফোর আর আফটার। এখন হচ্ছে আমরা ছবির সর্বশেষ পার্ট, যেটা হচ্ছে টোনিংটা করব। টোনিংয়ের জন্য প্রথমে আমরা এই বুস্ট লেয়ারটা অন করে দিই। এটা হচ্ছে জাস্ট শুধু আমাদের এই ছবিটাকে আরও লাইটিং যেটা আছে সেটা ইনহ্যান্স করবে। দেন হচ্ছে আমরা কালার ব্যালেন্সে যাব। এখান থেকে হচ্ছে আমরা সব ধরনের কালার নিয়ে এক্সপেরিমেন্ট করব। এইখানে এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রেও আমাদের হচ্ছে কালার হুইলের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা যদি শ্যাডোতে যেটা বাড়াবো সেটা কালার হুইলের হিসাব করে হাইলাইটে দিয়ে সেটা আমরা ব্যালেন্স করে দেব। এইভাবে হচ্ছে আমরা কালার ব্যালেন্সটা এক্সপেরিমেন্ট করব। যত বেশি এক্সপেরিমেন্ট করবো এবং আমাদের চোখে যেটা ভালো লাগবে আমরা সেটাই রাখবো। আর কোনো কিছু আসলে আমরা খুব বেশি রাখবো না, সব কিছুই আমরা হচ্ছে খুব অল্প পরিমাণ নিব। বেশি নিলে সেটা আসলে এক্সেস দেখা যায়। ঠিক আছে, খুব অল্প পরিমাণ করব, তাহলে জিনিসগুলো আমাদের খুব বেশি ভালো লাগবে। এবং ছবিতে আমরা যেহেতু ন্যাচারাল রিটাচিং শিখতেছি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ছবিতে একটা ন্যাচারাল ভাবটা থাকবে আর কি।
যেমন আমি হচ্ছে পার্সোনালি ছবি একটু ওয়ার্ম কালার পছন্দ করি, এর জন্য দেখা যাবে যে আমি যত ছবি এডিট করি ছবিগুলোতে হচ্ছে হালকা ইউলিশ বা হালকা রেডিশ বেশি থাকে। এখন হচ্ছে আমরা লেভেলে কাজ করব, এখান থেকেও আমরা জাস্ট একটু হালকা হাইলাইটটা বাড়াই দিব, তো হচ্ছে আমরা অন্য কাজ করব। এখন হচ্ছে আমরা একটা সলিড কালার নিয়ে পুরোটাতে হচ্ছে একটা কালার গ্রেডিং করব। এই টুলটা খুবই একটা মজার টুল। এখানে হচ্ছে আমরা প্রথমে নর্মাল লাইট থেকে সফট লাইট অথবা ওভারলে করব, আমি নর্মালি সফট লাইট করি। এখন আমরা চাইলে এইখান থেকে যে কোনো কালার এক্সপেরিমেন্টের মাধ্যমে ডিরেক্ট দেখতে পারবো যে কোন কালারটা আসলে আমাদের ছবি। এখানেও আমরা একটা লাইট কালারই রাখবো, ঠিক আছে, যে আমরা এখন দেখতে পারবো যে আসলে কোন কালারটাই আমাদের ছবিটাকে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ওয়ার্ম কালারই ভালো লাগবে, আমি এর জন্য ওয়ার্ম কালারই রাখবো। পারফেক্ট। এখন হচ্ছে আমরা ছবিতে ব্যাকগ্রাউন্ডেও ডজ অ্যান্ড বার্ন করব, যেটা হচ্ছে আমাদের ছবির যে মূল জিনিসটা, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটাকে সেপারেট করে দেবে, মানে হাইলাইট করে তুলবে। এটা বিফোর, এটা আফটার। এখন হচ্ছে আমরা একদম অরিজিনাল যে ছবিটা আছে সেই ছবির সাথে কম্পেয়ার করে দেখব। আচ্ছা, এই সব ছবি কিন্তু আমি হচ্ছে signature-edit.com থেকে ডাউনলোড করছি। সব ছবির ওনার হচ্ছে রেসপেক্টেড ফটোগ্রাফার। এটা হচ্ছে বিফোর র ছবি, আর এটা হচ্ছে আমার পোস্ট প্রসেসের পরের ছবি। আমরা এখন একটু সাইড বাই সাইড দেখি। দেখতে